এই ৩ দিন লাগাতার ভার্সিটিতে আসলেও রূপার ব্যাপারে কোনো তথ্যই কালেক্ট করতে পারেনি সে, আর না পেরেছে তাসফিকে ডায়েরিটা ফেরত দিতে। তামায়ের দেখাও পায়নি। আজকে মিমি না আসায় কিছুটা হলেও মন খারাপ লাগছে তার। প্রতিদিন তার বকবকানিগুলো শুনতে বিরক্ত লাগলেও আজকে মনে হচ্ছে মিমির কথা। মিমির কথা শুনে কিছুটা হলেও সময় কাটত। আপাতত এখন আর ক্লাস নেই, তাই ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো ক্যাম্পাসে। হঠাৎ সামনে চোখে পড়তে চকচক করে উঠল তার চোখ দুটো। তামায়া গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কিছু একটা খুঁজে চলছে, আর দাঁড়ালো না কিয়ানা। দ্রুত হেঁটে এগিয়ে এলো, একটা হাসি দিয়ে বলে উঠল, কি তামায়া বুড়ি, আমাকে চিনতে পারছো? একটু সময় নিয়ে মনে করার চেষ্টা করলো কিয়ানাকে। মনে পড়তেই মাথা ঝাঁকালো। তুমি তো সেই আন্টি, আমাকে ফেলে দিতে চাচ্ছিলা। তার কথা ধরন দেখে হেসে উঠল কিয়ানা। আলতো করে গাল টেনে নিয়ে বলল, মনে আছে দেখছি, ধাক্কা দেবার জন্য সরি, আন্টির ভুল হয়ে গেছে। বলেই ব্যাগ থেকে একটা চকলেট বের করে তামায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। নিব না, বাবাই বকা দিবে। দিবে না বুড়ি, নাও, এটা তোমার জন্য এনেছি। তামায়া মাথা ঝাঁকালো। নিবে না সে। কিয়ানা কিছু বলতে চাইলে ভেসে আসলো এক গম্ভীর কণ্ঠস্বর, তামায়া। সাথে সাথে সেদিকে তাকালো তামায়া। তামায়াকে লক্ষ্য করে পেছন ফিরে তাকালো কিয়ানা। তার অনেকটা কাছেই দাঁড়িয়ে আছে তাসফি। হঠাৎ এতটা কাছে তাসফিকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা চমকে গেল কিয়ানা। সাথে সাথে বসা ছেড়ে উঠে দাঁড়ালো। কিয়ানাকে চিনতে পেরে তাসফি বলে উঠল, আরে কিয়ানা, তুমি ওর সাথে? হ্যাঁ, আসলে ওর সাথে সেদিন হঠাৎ ধাক্কা লেগে গেছিল। তারপর বলল, ও আপনার মেয়ে, আজকে ওকে দেখলাম কিছু একটা খুঁজছে। তাই এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, একদম চুপ করে এক জায়গায় বসে থাকতে চায় না। আমি তোমাকে খুঁজে যাচ্ছি, আর তুমি এখানে কি খুঁজছো আম্মু? প্রচণ্ড বিরক্ত নিয়ে বলে উঠল তাসফি। বাবার কথা শুনে মনটা কিছুটা ভার হয়ে গেল তার। বলল, মাম্মামের বই খুঁজি বাবাই। মেয়েটা যে ডায়েরি খোঁজার কথা বলছে সেটা বুঝতে পারল তাসফি। তামায়ের কথায় কিছুটা মায়া লাগলো তার। বাবার মন খারাপের কারণ হয়ে থাকতে চায় না বলে ডায়েরিটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুহাত বাড়িয়ে মেয়েকে কোলে তুলে নিল। আদুরে গলায় বলল, ডায়েরিটা তোমার খুঁজতে হবে না আম্মু, আমি ঠিক খুঁজে বের করব। তুমি আর এভাবে হুটহাট আমাকে না বলে চলে আসবে না। মাথা ঝাঁকালো তামায়া। বাবার কথা শুনবে সে। সামনে তাকিয়ে কিয়ানাকে কিছু বলতেই কিয়ানা নিজের ব্যাগ থেকে ডায়েরিটা বের করলো। তাসফির দিকে এগিয়ে নিয়ে বলল, স্যার, এটার কথা বলছেন কি? ডায়েরিটার দিকে নজর পড়তেই অবাক হলো সে। তামায়া ডায়েরিটা দেখেই তৎক্ষণাৎ কিয়ানার হাত থেকে নিয়ে নিল। চিৎকার করে বলে উঠল, এই তো মাম্মামের বই বাবাই। ইয়েস, পেয়ে গেছি মাম্মামের বই। তাসফি অবাক হয়ে বলে উঠল, ওটা তোমার কাছে কিভাবে? আসলে সেদিন লাইব্রেরিতে পেয়েছিলাম, এই কয়েকদিন আপনাকে না গেলে পাইনি, তাই আর দেওয়া হয়নি। ডায়েরিটা দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল তাসফি। কিয়ানার দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস। তামায়ের থেকে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল। এই ডায়েরিটার মাঝে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। তৎক্ষণাৎ কিছু বলল না কিয়ানা। একটু সাহস নিয়ে ধীর গতিতে আস্তে করে বলে উঠল, রূপার না মানে তামায়ার আম্মুর কি হয়েছিল পরে? কোথায় আছেন উনি? হঠাৎ চমকে উঠল তাসফি। কৌতূহলী চোখে কিয়ানার দিকে তাকালো। তাসফির হঠাৎ এমন রিয়াকশনে ভরকে গেল কিয়ানা। আমতামতা করে বলে উঠল, সরি স্যার, আসলে আমি ডায়েরিটা পড়ে ফেলেছি। গুরুগম্ভীর ভাব থেকে নিজেকে স্বাভাবিক চেহারায় আনার চেষ্টা করল তাসফি। কণ্ঠে মলিনতা এনে বলে উঠল, পড়েই যখন ফেলেছ তখন আর কি করার? অনেক কিছুই তো জেনে গেছো তাহলে। সরি স্যার, নিজের কৌতূহলকে দমিয়ে রাখতে পারিনি। তাসফি কিছু না বলে চুপ করে থাকলো। কিয়ানা বলতে লাগলো, আপনার স্ত্রীর অপারেশনের পর কি হয়েছিল? সুস্থ হয়েছিল নাকি? না মানে ডায়েরির লেখা অনুযায়ী আপনার স্ত্রীর তো এই ভার্সিটিতেই পড়ার কথা, কিন্তু এতদিনেও তো তাকে দেখলাম না, তাই আর কি। সেকেন্ডের মতো সময় নিয়ে আবারও বলে উঠল, কিছু মনে করবেন না, আসলে আপনাদের এত সুন্দর ভালোবাসার অসমাপ্ত পরিণতি মানতে পারিনি, তাই জানার আগ্রহটা প্রবল হয়ে উঠেছে। সহসাই উত্তর দিল না তাসফি। বেশ কিছু সময় পর নিয়ে ছোট করে বলল, চলো ওখান থেকে গিয়ে বসি। ক্যাম্পাসের একটা গাছের কাছে বেঞ্চের দিকে ইশারা করে বলল। কিয়ানার উত্তরের আশা না করে তামায়াকে নিয়ে এগিয়ে গেল তাসফি, কারণ সে জানে কিয়ানা ঠিকই আসবে। বেঞ্চটায় বসে পকেট থেকে নিজের মোবাইল বের করে তামায়ের দিকে এগিয়ে দিল। বলল, চুপচাপ গেমস খেলো আম্মু, একদম এদিক ওদিক যাবার চেষ্টা করবে না। সাথে সাথে মাথা ঝাঁকিয়ে না বলল তামায়া। সে এখন মায়ের ডায়েরিটা নিয়ে ভীষণ ব্যস্ত, এখন আর কিছুর প্রয়োজন নেই তার। কিয়ানা আসতেই তাকে ইশারায় বসতে বলল তাসফি। একটু সময় নিয়ে বলে উঠল, একটা ছেলে যখন তার ভালো বা খারাপ নজরে কোনো মেয়ের দিকে তাকায়, চোখ দিয়ে ভালো লাগা বা নিজের অনুভূতি বোঝায়, তখন সে মেয়েটা কিন্তু খুব সহজে বুঝে যায় ছেলেটার মনোভাব। ঠিক তেমনি একটা ছেলের ক্ষেত্রেও সামনের মেয়েটা তার দিকে কেমন নজরে তাকায়, কি বোঝাতে চায়, একটা ছেলেও কিন্তু সহজে বুঝে যায়। তোমার এই সূক্ষ্ম নজরটাও আমার চোখ এড়ায়নি। তুমি এডুকেটেড গার্ল, এতক্ষণে হয়তো বুঝে গেছো আমি কি বলতে চাইছি। থামলো তাসফি।
সেকেন্ডের মতো সময় নিয়ে তামায়ের দিকে ইশারা করে আবার বলে উঠল, ও আর ওর মা আমার জীবনের পুরো অংশ। আমার কাছে থাকলেও আমার দূরে গেল। ওদের দুজনের কাছেই আমার সমস্ত কিছু গচ্ছিত আছে। রূপা না থাকলেও আমি ওর জায়গাটা তোমাকে দিতে পারবো না। শুধু তোমাকে কেন, কাউকেই কখনো দিতে পারবো না। হুট করে তাসফিন দিকে চোখ তুলে তাকালো কিয়ানা। কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। তাকে যে এভাবে সরাসরি কথাগুলো বলবে তাসফি, সেটা কখনো ভাবতেই পারিনি। কিয়ানাকে চুপ থাকতে দেখে আবারও বলল, রূপার ডায়েরিটা পড়ে অনেক কিছুই জেনে গেছো ইতিমধ্যে। তাই ওর অপারেশনের পর কি হয়েছিল সেটা জানতে চাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ওকে চেন্নাই নিয়ে যাওয়ার পর ডক্টররা বেশ কিছু টেস্ট দেয়। রিপোর্ট আসার পর জানায় টিউমারের অবস্থান বেশি দিন হওয়ায় অপারেশনে 50% চান্স আছে ওর বাঁচার। রোগীর কিছু হলে তারা দায়ভার নিতে পারবে না বলে জানায়। ভেতরে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়লেও বাইরে প্রকাশ করতে চায়নি। নিজেকে শক্ত রেখেই সাইন করতে হয়েছিল ওর অপারেশন পেপারে। যেদিন ওর হঠাৎ সামনে তাকিয়ে চুপ হয়ে গেল তাসফি, কিয়ানাও তাসফিকে লক্ষ্য করে তাকালো সেদিকে। একটা মেয়ে জড়িয়ে ধরে আছে তামায়াকে। তামায়া প্রচণ্ড খুশি হলো, পরক্ষণে মুখটা ভার করে ফেলল। মেয়েটাকে ঠিক বুঝতে পারল না কিয়ানা। তাসফির দিকে তাকাতেই দেখতে পেল চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। ইতিমধ্যেই তামায়া ছুটে এসে মুখটা ভার করে তাসফির কোলে বসে গেল। তামায়া মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে মুখ ভার করে তাসফির কোলে গিয়ে বসতেই সেদিকে লক্ষ্য করে তাকালো মেয়েটা। মুখে হাসি বজায় থাকলেও তাদের সাথে বসা কিয়ানার দিকে চোখ পড়তেই হঠাৎ মেয়েটার হাসি মিলিয়ে গেল যেন। এগিয়ে এসে দাঁড়ালো তাদের সামনে। চোখ মুখ শক্ত করে মেয়েটার দিকে তাকিয়ে আছে তাসফি। মেয়েটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কিয়ানার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে তাসফিকে উদ্দেশ্য করে বলল, আরে তাসফি স্যার যে ভরা ক্যাম্পাসে এভাবে বসে বসে প্রেমের ক্লাস কবে থেকে শুরু করলেন? কিয়ানার দিকে একবার তাকিয়ে সামনে তাকালো তাসফি। কিছুটা ধমকের সুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোকে তোকে এখানে কে আসতে বলেছে ব্যায়াম? তো তাসফির ধমকে কেঁপে উঠল সামনের মেয়েটা। তবুও তাসফির কথায় পাত্তা দিল না। কিয়ানার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে পরখ করতে লাগলো। বোঝার চেষ্টা করলো মেয়েটাকে। আর তাসফির সাথেই বা কি করছে? কিয়ানাও একইভাবে পরখ করে চলছে মেয়েটাকে। পরনে হালকা ছাই রঙা লং কামিজের সাথে ম্যাচিং করে হিজাব। চোখে শুধু কাজল ছাড়া আর কোনো প্রকার সাজ নেই। গভীরভাবে দেখতেই অবাক হলো কিয়ানা তাসফি ও তামায়ের দিকে। একবার তাকিয়ে আবারও তাকালো মেয়েটার দিকে। তিনজনের চেহারা প্রায় একরকম বলে মনে হচ্ছে। হঠাৎ কিছু একটা ভাবলো কিয়ানা। মেয়েটা তাসফির কথার তেমন একটা পাত্তা না দিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনার ক্লাস তো আমি করে নিব, আগে মেয়েটাকে দেখি। বলে তাসফির কোলে থাকা তামায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তৎক্ষণাৎ কিয়ানার মুখ ফুটে অজান্তেই অস্পষ্ট সুরে বেরিয়ে আসলো রূপা নামটি। নামটা আসতে বললেও তাসফির কানে ঠিকই গেল। কিয়ানার দিকে তাকিয়ে হালকা হেসে মাথা নাড়ল তাসফি, যার অর্থ সে চিং ধরেছে। বিস্মিত হলো কিয়ানা। অবাক হয়ে তাকিয়ে রইল রূপার দিকে। কেউ কি তার মাম্মামের উপর রাগ করে আছে? নিজের মুখটা ফিরিয়ে নিল তামায়া, তাকালো না পর্যন্ত। মেয়ের দিকে তাকিয়ে অভিমানী মুখটা দেখে হালকা হাসলো তাসফি, কিন্তু হাসিটা গোপন করে গম্ভীর স্বরে বলে উঠল, কেন এসছো ভার্সিটিতে? বাসায় বলে আসার পরও তোমাকে আসতে দিল? বাসায় গেলে তো দেখা হতো না ওর সাথে? একদম কথা বলবেন না আপনি। ওকে কেন নিয়ে আসছেন আপনি? বাসায় রেখে আসলে তো হতো, আমাকে আর কষ্ট করে এখানে আসতে হতো না। এতক্ষণে রাগটাও ভাঙাতে পারতাম। একটু থামলো রূপা। কিয়ানার দিকে কপাল কুঁচকে একবার তাকিয়ে তাসফির দিকে তাকালো। আবারও দাঁতে দাঁত চেপে বলে উঠল, অবশ্যই ওকে এখানে এনে ভালোই করেছেন। এখানে না আসলে তো আপনার প্রেমের লাইভ ক্লাস দেখতে পারত না। বলে তাসফির থেকে মুখ ফিরিয়ে তামায়ের দিকে তাকালো রূপা। দুহাতে তামায়ের গালে আলতো করে ধরে আদরে গলায় বলল, মামাম সরি তো, আর কখনো আমার মামামকে একা রেখে কোথাও যাব না। তোমার বাবাই তো আমাকে জোর করে পাঠিয়েছে। মামাম কি তামাইকে ছাড়া থাকতে পারে বলো? একটু থামলো, জোরে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও বলল, সকালে আমার মামামটাকে না দেখে কত মন খারাপ হয়ে গেছিল জানো। তাই তো চলে আসলাম আমার আম্মুটার কাছে। এবার তাকালো তামায়া। তাকে তাকাতে দেখে হাসল রূপা। মেয়ের গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলল, অনেকগুলো আদর করে দিলাম। আর রাগ করে থাকে না। এবার একটু হাসো মাম্মামের সাথে কথা বলো, তা না হলে মাম্মাম আবার অসুস্থ হয়ে দূরে চলে যাবে কিন্তু। না, চিৎকার করে বলে গলা জড়িয়ে ধরল রূপার। আর আধুগুলিতে বলে উঠল, মাম্মাম যাবে না। আর রাগ করবো না, তুমি যাবা না। বাবাই বকা দেয় তো। আর কোথাও যাব না আম্মু। ইস, মন খারাপ করে না মাম্মাম, বাবাই বকা দিয়েছে কেন তোমাকে? কথাটা বলে তাসফির দিকে তাকালো রূপা। রাগ নিশ্চিত গলায় বলে উঠল, বকেছেন কেন ওকে? আমি বলেছি না আমি না থাকলে ওকে কিছু বলবেন না, তবুও বকেছেন ওকে? শেষ হয়েছে তোমাদের মামিয়ার অভিমানের নাটক। কেন বকেছি সেটা না হয় ওকে জিজ্ঞাসা করো। তাসফি কিছুটা থমকে উঠে কথাটা বলতেই তামায়ের রূপাকে আবারও জড়িয়ে ধরল।
মায়ের কোলে ওঠার চেষ্টা করে নেমে আসলো তাসফির কোল থেকে। রূপা তাসফির দিকে রাগি চোখে তাকাতেই মেয়ের হাতের দিকে ইশারা করলো তাসফি। বলল তার শখ জেগেছিল ব্যাগ নিয়ে আমার সাথে ভার্সিটিতে আসবে, সাথে নাকি তার বইও লাগবে, কিন্তু অন্য কোনো বই না, তার মায়ের বইটাই তার চাই। তো কি হয়েছে, ডায়েরিটা নিয়ে আসছে এর জন্য আপনি ওকে বকবেন? শুধু নিয়ে এসে তো ক্ষান্ত হয়নি, হারিয়েও ফেলেছিল, আর যাকে নিয়ে সন্দেহ করছিস সে এটা দিতে এসেছিল। শেষ কথাটা রূপার দিকে ঝুঁকে এসে চাপা স্বরে বলল। তাসফির থেকে চোখ সরিয়ে কিয়ানার দিকে তাকালো রূপা। কিয়ানা এতক্ষণে তাদের দিকে তাকিয়েছিল, দেখছিল তাদের ভালোবাসাময় ছোট্ট পরিবারকে। ডায়েরির প্রতিটি পাতার লেখাগুলো যেন এবার তার চোখের সামনে পরিপূর্ণভাবে ভেসে উঠল। এক নিমিষে যেন ভুলে গেল তাসফির প্রতি তার ভালো লাগা থেকে ভালোবাসার রূপ নেওয়া অনুভূতির কথা। এই ভালোবাসার কাছে তাসফির প্রতি তার অনুভূতিটা ঠুনকো বলে মনে হচ্ছে। সরি, আসলে আমি বুঝতে পারিনি। রূপার কথায় ভাবনাগুলো ছুটে গেল কিয়ানার। তার দিকে তাকিয়ে হালকা হেসে উঠল, বলল, না না ঠিক আছে আপু, আসলে সরিটা আমার বলা উচিত। অবাক হলো রূপা, মাথা ঝাঁকিয়ে মানে বলতে কিয়ানা বলে উঠল, কারণ জিনিস পারমিশন ছাড়া দেখা ঠিক না। তবুও নিজের কৌতূহল দমাতে না পেরে আপনার ডায়েরিটা পড়ে ফেলেছি। আর শেষটা মানে আপনার অপারেশনের ঘটনাগুলো জানার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছিলাম যে তাসফির স্যারকে জিজ্ঞেস না করে থাকতে পারলাম না। কিছু বলল না রূপা। তাসফির দিকে তাকাতেই হালকা হাসি বলল, আমাকে নিয়ে লেখা তোমার অসমাপ্ত কথাগুলো না হয় তুমিই শেষ করো, আমি বরং রাগী মেয়েটা রাগ ভাঙাই।